ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন আজ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিবার্ষিক নির্বাচন 2024 অনুষ্ঠিত হচ্ছে। আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর উদারত আহ্বানে আমার নির্বাচনী ইশতেহার আমি ঠিক করেছি দুর্নীতিমুক্ত স্মার্ট নার্সিং অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে আপনারা আমার পোস্টারে এবং আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনারা জেনেছেন আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো নার্সিং সমাজ থেকে দুর্নীতিমুক্ত করে নার্সিং অ্যাসোসিয়েশনটাকে একটা সবার ন্যায়ের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে যেন আমরা সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে যে যাত্রা শুরু করব, এই যাত্রা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই ছোট্ট ইউনিট থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করব। আপনারা জেনে থাকবেন আমাদের পরিচালক মহোদয় অত্যন্ত ডাইনামিক পরিচালক। ওনার এখানে আসার আগে হাসপাতালের অবস্থা যেমন ছিল, এখন আমূল পরিবর্তন হয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, হাসপাতালে খাবারের মান বৃদ্ধি পেয়েছে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে এবং হাসপাতালের আয়ের সংখ্যা আগের চাইতে প্রায় 3 গুণ হয়ে গেছে। আপনারা জানেন আমাদের হাসপাতাল সারা বাংলাদেশের মধ্যে অটোমেশন সিস্টেমের আওতায় পাইলট প্রজেক্ট চলতেছে। এই পাইলট প্রজেক্ট যদি উসমানী মেডিকেলে সাকসেসফুল হয়, তাহলে সারা বাংলাদেশে এটা মডেল হিসেবে গণ্য হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নার্সিং সমাজটাকে দুর্নীতির হাত থেকে রক্ষা করে উন্নত সমৃদ্ধ নার্সিং অ্যাসোসিয়েশন গড়তে পারি, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে ভোট দেন, আমার হাতকে শক্তিশালী করেন। আমি ইনশাআল্লাহ নার্সিংকে একটা সারা বাংলাদেশের মধ্যে সিলেট নার্সিং অ্যাসোসিয়েশন একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।